যেতে যখন চাই চার বলি যাও কেন গো? এই শালা খামকি ছেলে, কি হলো কি? নিয়ে যাবে না তুমি আমাকে মেলা দেখতে নিয়ে যাবে না? বে মেলাতে গাদা ভিড় বে, শালা ফাঁকে মাকে কোথায় হারিয়ে হয়ে যাবে, তুই মেলা গিয়ে কি করবি বে? এই গায়ে মারাইছে, আমি হারিয়ে যাবো? আমি ঠিক ফাঁকে ফাঁকে ঠিক আমি মেলা দেখে চলে আইবো, আমি হারাবো না। শালা বৈদ্য, মেলাতে মেলা মেয়ে ছিলি বে, গাদা ভিড় বে। ভিড়টা কি হবে গো মারা, আমি ওই ফাঁকে ফাঁকে ঠিক দেখতে নেবো। শালা বৈদ্য, ওই ফাঁকে ফাঁকে দেখতে গিয়ে তুই কাকিদের ফাঁকে ঢুকে যাবি তখন। ঝুপঝিপ কইছে একবার লি বাজাও কেন গো? একটা বেলুন ফেলুন কিনতে পারলি গায়ে? আবে কুত্তার বাচ্চা কুত্তা, 3 টাকার 12 ভাজা কিনে দেবো আর একটা জিলাপি কিনে দেবো, যাবি তো? আমি জিলাপি খাবো না, আমি একবার এই কারেন্টের লাগাতে লাগলাই চাপবো। 12 ভাতারির বেটা শখ কত রে তোর? তুই আমার আজ থেকে তোর নাম দিলাম আমি হাসিনা, তো হাসাইতেও পারবি ফাঁসাইতেও পারবি। তোমার যে ভাত আর মানছিস না রে এমন মাগি তুই। এ মাংমুকু ফিদা কুকুর বেটা, সন্ধ্যে 7:30 বাজলে চুপ চুপ করে যেন ঘর দিতে পারবি। দীপ পক করে দেবো নাকি? বলে হাই হাসিনা মাগিলো। তোর ওই পায়ের উপরে পা, ঠ্যাঙের উপরে ঠ্যাং, যতদিন এই আমি শালা বেঁচে আছি ততদিন মজ মস্তি করে লেলো। আমি যখন থাকবো না, আমি যখন মরে যাবো, তুই মাং মারা নিকে দেখবি পাড়ায় পাড়ায় তেলে ভাজা বিক্রি করে বেড়াইতে হবে। আমি আবার সেই পুরনো ব্যবসা শুরু করবো রে, আবার তুইলো মদ তুলবো আমি। বিটি ছেলে হইলো বেটা ছেলের মতো বুদ্ধি রে পেটা কুকু আমার। তুই মাং মুখো ভাতা থাকলো আর না থাকলো এই সমাজের কলঙ্ক তো, তুই নারী জাতির কলঙ্ক তো। মাং মারানি বাবুল কাম গুদি বুঝবো আমি, উত্তরে সামনে মুখটাকে দোষ দিয়ে দেবো। একে কি বলছি, আমার মুখ দোষ দিয়ে দেবে? কুকি গাই তোমার মুখে তাহলে? এলো 12 নাই, এটা তোর কথা মতো চলতে হবে নাকি আমাকে? আমার নিজের স্বাধীন বলে কোনো জীবন নাই নাকি? কি বললি পেটা কুকু বেটা? এ বউ, তোকে দেখে বড় ভয় লাগে, তোর সাথে আমি সংসার করব না, তুই ছাড়পত্র নিলে। ছাড় দিবি দাঁড়া পেটা কুকু। ফাদা কুকুর বেটা, ফাদা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, পালালি কেন? তুই দাঁড়ালি না? তোর মুখ দিয়ে দিতাম আমি, দাঁড়ালি না তুই? ছি 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 ছি, কাদা কোথাও শান্তি নাই রে ফাদা, জীবনটা মনে লালবেলানি হয়ে গেল। মাংমারানি মাগে আবার পেছনে পেছনে আসেনি তো? না আসেনি তো মনে হচ্ছে। বাপরে বাপরে, কি কাজ করলাম রে দুনিয়াতে। ওই লম্বা কালো ফাঁকে কি এত যন্ত্রণা রে বাপ? আগে জানলে ওই ফাঁকের মুখই দেখতাম না আমি জীবনে। শালা এক বউ আমার লেগে ভালোবেসে সে সব করতে রাজি, আরে আবার এমন ভাবে একটু গাল সহ্য করছি না আমার। এক এক সময় বড়া মনে হচ্ছে টেনে গলা দিদি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাই, তাহলে বাড়ি যাবো না তাই মনে হচ্ছে। আর তোমার জিন্দিগিটা বড়া পুরো কই খাবলা হয়ে গেল বড়া। যাই ওই গাছতলায় একটু বসে জিরিয়ে বড়া, পুটকি দিয়ে ঘাম বেরিয়ে গেল বড়া। এই জায়গাটা বড়া একটু ছিঙা আছে, এই জিরিয়ে। শালা জীবনে কোথাও সুখ শান্তি নাই রে বড়া। গাছের ডালে খেজুর গুলাই এখন আরামে আছে, কোনো চিন্তাও নাই, কোনো ভাবনাও নাই, কেউ কোনো কথা বলার লোক নাই, চুপচাপ গাছের ডালে ঝুলছে। আর আমাদের জীবনটা শালা একদম ক্যারাকদম হয়ে গেল। আমি যদি খেজুর হতাম, গাছে ঝুলে থাকতাম রে, কি ভালো হইতো। উফ কি সুখ বড়া খেজুর গুলো, আর ইনকামও করতে হয় না, বই ছেলেকে খেতে দিতেও হয় না, গালও শুনতে হয় না, গাছেই জীবন গাছেই মরণ। কি জীবনটা তোদের। এ তো সেই তান্ত্রিক বাবা। হ্যাঁ রে বৎস, আমি সেই তান্ত্রিক বাবা। এত চিন্তিত, এত বিচলিত, এত দুঃখ, এত কষ্ট মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যায় রে বৎস। তান্ত্রিক বাবা, আপনি একবার আমার ভবিষ্যতের কথা বলে গিয়েছিলেন। আপনি বলেছিলেন যে আমার জীবনে খুব দুঃখ কষ্ট হবে, কিন্তু সত্যি বলছি তান্ত্রিক বাবা, আমার জীবনে এখন প্রচুর দুঃখ কষ্ট, জীবনে সুখ থাকতেও সুখ নেই, শান্তি থাকতেও শান্তি নেই। সেই জন্যই তো তোর কাছে এসেছি রে বৎস, তোর ভাগ্যের কথা তোকে জানাতে। বলেন কাকা, আমার ভাগ্যতে কি আছে বলেন, আমি খুব কষ্টের মধ্যে আছি, বলেন। তাহলে আমার মনিরসির গোপন কথা শুনে রে বৎস। কেউ তোকে ভালোবেসে তোর জন্য জীবন দিতে চায়, কেউ তোকে ভালোবেসে তোর জন্য জীবন নিতে চায়। এই দুইজন মানুষকে তুই নির্দিষ্ট ভাবে তোর জীবনে আশ্রয় দিয়েছিস রে বৎস। তোর ভাগ্যের ঝলমলে তারা এখনো অন্ধকারে ঢেকে আছে রে বৎস। বিধির বড় নিষ্ঠুর বিধান, এ তো তোকে মানতেই হবে রে বৎস। পাপাচারের আগুন যখন চারিদিকে দাউ দাউ করে জ্বলে ওঠে, মৃত্যু তখন ভয়ানক ভাবে সামনের দিকে এগিয়ে আসে। কি বলছেন কাকা? তাইলে আমি মরে যাবো কাকা? বম ভোলা, কান্না করিস না, কান্নার দিন তোর জীবন থেকে শেষ হয়ে গেছে। তাই নাকি কাকা? তাহলে কাঁদতে হবে না কোনোদিনও? তোকে আর কখনো কোনোদিনও কাঁদতে হবে না, কিন্তু একটা কাজ থেকে অতি অবশ্যই করতে হবে রে বৎস। বলেন কাকা বলেন। আমার মনিরাশি বলে দিয়েছি, তোর স্ত্রীর পেটে এক জারদ সন্তান জন্মগ্রহণ করিবে। কি বলছেন তান্ত্রিক কাকা? যা বলছি ঠিকই বলছি রে বৎস। তুই নিজে একটি অনেক বড় অন্যায় করেছিস,
তুই স্বামী হয়ে তোর স্ত্রীর কাছে এক পর পুরুষকে সহবাস করার সুযোগ করিয়ে দিয়েছিস। সেই পর পুরুষের জন্যই তোর ঘরে জারদ সন্তান জন্মগ্রহণ করিবে। সেই সন্তান তোকে পিতা বলে কখনো কোনোদিনও মানবে না। এ সম্পূর্ণ তোর ভুল। তোর নিজের পাপের আগুনে তুই ছাই হবি, কিন্তু তোর মৃত্যু আসবে না। বম শঙ্কর। যা বাড়ি কি হবে তাইলে বেলা? তান্ত্রিক বাবা যা বলি গেল তা যদি সত্যি হয়, উরি বাবারে, আমার ছেলে আমাকে মানবে না। কি কাজ হইলো মা গো? শালা খানকি ছেলে এমএলএ সাহেবের লেগে রে। শালা আমার ঘরে জারদ সন্তান হবে বলি গেল। হ্যাঁ, জারদ সন্তান মানে কি ভাড়া? বেকাটারা ছেলে হবে না কি, না অন্য কিছু হবে? না বাড়া, বই থাইলে হবে না, ভালো কোনো একটা জ্ঞানী লোককে যেই জিজ্ঞেস করি যে জারদ সন্তান মানে কি। জারদ সন্তান মানে ছেলে আবার সাপের মতো হবে না, ব্যাঙের মতো হবে না, গরুর মতো হবে না, ঘোড়ার মতো হবে, কিছুই তো মানে বুঝতে পারছি না। না